হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আমার সমস্ত ইয়েগুলো কী বলে তোমার ব্লগগুলো অনিয়মিত হচ্ছে বড্ড, কারণ হচ্ছে আমি একদমই সময় বাসি না এই দোকান বাড়ি করে। আজকে থেকে ভাবছি যে নিয়মিত তোমাদের ব্লগটা দেওয়া শুরু করব, কারণ অনেকেই আছো যারা আমার ব্লগটা দেখতে ভালোবাসো, তারা আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ব্লগটা বোঝা বন্ধ করো না। তাই জন্য আজকে থেকে ভাবছি নিয়মিত ব্লগ দেওয়া শুরু করবো। তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আশা করি আমি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। চলো, আজকে চাটা খাওয়া হয়ে গেছে, সকাল থেকে যাবতীয় যখন সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আজকে শুধু জামা কাপড়টা ভিজিয়ে এসেছি, কারণ হচ্ছে আমি শুকোতে পারিনি, কারণ হচ্ছে আমি কাচতে পারিনি, কারণ হচ্ছে আমার দেরি হয়ে গেছে বলে আমি এখন বেরিয়ে যাচ্ছি। চলো আমার সঙ্গে থাকো। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, খুব ভালো দিন কাটাচ্ছে। সামনে তো পুজোর শপিং করে দেবে, এখন দিন চলে যাবে। প্রতিদিনই বেরোনো। ঠিক আছে, সঙ্গে থাকো। টাটা, বেরিয়ে যাচ্ছি আমি দোকানের দিকে। এবার ওখানে গিয়ে যদি আমি কিছু শুট করতে পারি তো করবো, নইলে আবার বাড়ি এসে ঠিক আছে। দোকানে বসে বসে সময় আর কাটে না। লোকজন থাকলে জানেন তো কি সুন্দর সময়টা কেটে যায়, প্রতিটা লোকের সঙ্গে কথা বলে, আড্ডা মেরে, ইয়ার্কি মেরে, বা দোকানের ছেলেগুলোর সঙ্গে বিয়ে করে, তবু সময়টা কেটে যায়। আর দোকানে লোক না থাকলে ভাল লাগে বলুন তো? একটুও ভাল লাগে না। তার আগে আমার মাসির আমার জন্য টিফিন নিয়ে আসার কথা এখানে। ও বারবার কালকে বলেছিল যে তোর জন্য নিয়ে যাবো, আমি তো নিয়ে আয়। তা ও আর আমি ওই দোকানে বসেই খাবো আর কি। তা কী করবো, ও তো আসতে চায় না মোটেই, কারণ হচ্ছে আমার বাড়িতে কুকুর আছে যেহেতু, ও ভয় পায় ভীষণ। তারপরে ওপরে উঠতে হয়, তো ওপরে উঠাও ওর পক্ষে সম্ভব নয় পা নিয়ে। তাই জন্য ও বললো যে তাহলে কি আমি দোকানে যাবো, আমি আয় তাহলে। তাই জন্য দোকানে এসেছিলো। তা ওর সঙ্গে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম। তা দোকানে খরিদ্দারপত্র খুবই কম, একদম নেই বললেই চলে। তা দিয়ে তখন ভাবলাম কি যে এতক্ষণ বসে বসে কী বা করবো, ওরা দুজনে সামলাক, তবু আমি তাই বাড়ির দিকে রওনা হই বলে আমি টোটো নিয়ে না বাড়ির দিকে রওনা হচ্ছি। এমন সময় কানাই বলছে বসো একটু বসো, পরে যেও। আমি না, চলে যাই, টোটোটা আছে, আবার যদি আসতে বলি তখন আবার যদি ভাড়া ধরে ফেলে তখন আবার দেরি হবে করে। তাই জন্য টোটোতে করে বাড়ি ফিরে এলাম। তা বাড়ি ফিরে আসার পথে অনেকগুলো দোকান দেখেছিলাম খোলা নয়, কি জানি খুলবে কিনা রাত্রে। কি দিয়ে খাচ্ছ গো? উচ্ছে ভাজা, গরম ভাত, ঘি দিয়ে আখ পাতে উচ্ছে ভাজা দিই, খুব ভালো লাগে উচ্ছে ভাজা। পটল ভাজা দিয়ে আর একটু মাংস আছে, নিয়ে আসবো, তুলে রেখে এসেছি। নেবো, একটু পরে খাই, মেয়েটা উঠুক। ওটা তো 3টের সময় আসবে, ওকে বলো তো ট্রেন খাইয়ে দাও। হ্যাঁ, ডাকি ওকে। দেখে দাও, হ্যাঁ। আজকে দুপুরবেলা বসে বসে এগুলো সব গোছাবো, সব কাচাকুচি করে এসছে নিচ থেকে, এখানেও আছে প্রচুর, আর এখানেও আছে সব লন্ড্রি থেকে এসছে। এগুলো সব গোছাবো, গুছিয়ে ঘরটাকে ক্লিন করবো। অনেক নাইটি হয়ে গেছে, তারপরে নিচে দিলে না শুকাতে চায় না, আসলে রোদ্দুরটা আসে না তো সেভাবে, ওই জন্য শুকাতে চায় না। যাই হোক, শুকিয়ে গেছে সবই, নিয়ে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এবার ইয়ে করে দেবো। দাদাকে একটু জল দিই। আজকে বিকেলে ভাবছি একটু বেরোবো, ওই যে দেখি একটুখানি উষা গ্রাম আছে, ওখানে একটু যাবো। 15ই আগস্ট তো, বাচ্চা কাচ্চা আছে ওখানে,
একটুখানি লজেন্স ফজেন্স একটু ভাবছি একটু কিনে নিয়ে যাবো, ইচ্ছা আছে, এখনও জানি না কতদূর কী হবে। 5:30 নাগাদ একটু ভেবেছি যাবো, দেখি যত যদি যেতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবো। হ্যাঁ, যদি যাই তাহলে আমি আপনাদের সঙ্গে নিয়েই যাব, ইচ্ছা আছে যাওয়ার, দেখি কতদূর কী হয়, তারপরে বুঝি। বৃষ্টি না হলে তবে যাব, বৃষ্টি হলে আর যাবো না। চলুন মেয়েকে ডাকি, দেখি ওর পড়া আছে 3টা থেকে। ও বলেছিল মা তুমি এলে আমাকে ডেকে দিও, তার আমার ডাকা হয়নি ওকে। চলুন দেখি ডাকি। ও দাদার মাংসটা এখানে রেখে চলে গেছি। মাংসের ঝোল ভাত, সিম্পল খাবার আজকে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে দাদা বললো, মেয়েকে দিয়ে দিয়েছি, দাদার খাওয়া হয়ে গেল, আমি একটু পরে বসবো। মুরগি মাংস হাড়ের সঙ্গে লেগে থাকে না, একটু লেগে নেই, পরিষ্কার, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বয়টা ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে তুমি। দোকান থেকে ফিরে এলাম, ফিরে এসে কালকে দাদা দোকানে গেছিলো সেহেতু আমি বাড়িতে একা, প্রচুর জামা কাপড় এখানে লাট মারা ছিল, সেগুলো আপনাদের যাওয়ার সময় দেখিয়েই গেছি, তাই সেইগুলোকে ভাবছি এখন সুন্দর করে গুছিয়ে জিনিস জায়গায় রাখার চেষ্টা করব। তা সেই বোঝা করা, সেই শুরু, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, আবার ভাত করতে হবে 5:15 বাজে, প্রায় 7:30-8টার সময় পৌঁছাবো, তার হয়ে গেলে খুব মজা। এমনি জামা কাপড় যা হয় বাপরে বাপ, কি নোংরা যে হয় কি বলবো, আর একসঙ্গে এত হয়, নিচে গিয়ে মেলে এলেও 3-4 দিনের আগে শুকায় না, আসলে রোদটা পায় না তো একদম, ওই জন্য একদম শুকাতে চায় না। তা যাই হোক, সব কিছু খুঁজে নিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে যে জায়গার জিনিস জায়গা মতন সেভ করে তুলে দেবো, আর বাবার ওখানে তুলে দেবো, মেয়ের ওখানে তুলে দেবো, বা আমারটা আমার ওখানে তুলে দেবো। তা ভাবলাম যে একটুখানি বসেই আছি, একটু কফি খাই। কী হয় বলুন তো, এই সন্ধ্যেবেলা এসে যদি কফি খাই না, খাওয়ার ইচ্ছাতে চলে যায়, তখন খেতে প্রায় 12:30 বেজে যায়। কালকেও তাই হয়েছে, প্রায় 12:15 সময় খেলাম। যেহেতু কফিটা খেয়েছি, খাবার ইচ্ছাটা মরে গেছে, তাই এবার থেকে ভাবছি যে কফিটা এসে খেলে রাত্রিবেলায় খাবারটা স্কিপ করে দেবো, আর কিছু খাবো না। বেশ সুন্দর লাগে কফিটা খেতে, ওই সময় এসে কফিটা নেশা থাকে, তখন কফিটা পড়ে, আর তারপরেই হয়ে যায়, করে দিই, আর খাই না, খেতে ইচ্ছা করে না আর কি। সব কিছু কাজ শেষের পরে আজকে ভেবেছিলাম একটুখানি একটা কাজ করবো, সেটা হচ্ছে মেয়ের স্কুলের টিফিনটা রেডি করে রাখবো, কিন্তু সেটা করতে পারিনি কাজের চাপে। তা যাই হোক, অন্যান্য অনেকগুলো কাজ হলো, জামা কাপড়গুলো গোছানো হলো, বিছনাপত্রগুলো গোছানো হলো, তারপরে বিছনাপত্র পাতা হলো, তারপরে রান্নাঘরে একটা কাজ ছিল সেই কাজটা করেছি, তারপরে অনেকগুলো কাজ হয়েছে মোটামুটি। কাজ না হলে তখন মনে হয় কি যে দূর, ইচ্ছাই করে না। আমার জামা কাপড়গুলো এবার পড়ে রয়েছে, এবার সেগুলোকে আমাকে যেতে হবে কী বলে আলমারির উদ্দেশ্যে। দেখেছেন কতগুলো জামা কাপড় নিয়ে আসছি, সব জামা কাপড় এখানে উল্টাই হয়ে পড়েছিল। অনেক দিন পর এতগুলো জামা কাপড় একসঙ্গে আলমারিতে তুললাম। কী হয়, বর্ষাকাল তো, একটার পর একটা পরি, আর একটার পর একটা শুকোতে থাকে। এবার শুকায় তো বেঁচে যেতাম, 2-3 দিন আগে শুকায় না, এমনিতে ওপরে দিলে তবু তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাই হোক, ভাবছি যে অনেকগুলো কাজ আছে, একটা জানেন তো, আজকে একটা কাজ করেছিলাম পরশুদিন রাতে, ওই যে আমাদের এখানে প্রতিবাদ মিছিল হয়েছিল, সেখানে গেছিলাম, বেশ ভালো লাগলো। এবার কিছু আমি আমার তরফ থেকে কিছু বলিনি ঠিকই, কিন্তু আমার শুনতে খুব বেশি ভালো লাগে, দিয়ে তাই জন্য আমার ওখান থেকে এলাম, তখন কটা বাজে, রাত্রি 10টা 10:30। দাদা বললো, আমি তো ভাবলাম তুমি থাকবে ওখানে, একটু থাকতাম, খুব খিদে পেয়ে গেছিলো, যদি খেয়ে যেতাম তাহলে আমি অনেকক্ষণ বসতে পারতাম, কিন্তু যেহেতু খেয়ে যায়নি সেহেতু অনেকক্ষণ বসতে পারিনি। তা যাই হোক, বাড়ি এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আর যায়নি, অনেকেই ছিল শুনলাম রাত্রির অবধি। তা যাই হোক, মেয়েটা যদি সুবিচার পায় তাও নয় হয়, সে তো আর ফিরে আসবে না, তবু আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের সন্তান আছে, তাদের কথা ভেবে একটুখানি যাওয়া। হ্যাঁ, এবার এত যদি এরকম হয়, এই পরিস্থিতি হয় সব কিছু কলেজের, তাহলে ছেলে মেয়েগুলোকে বড় করে লেখাপড়া কী করে করতে পাঠাবো বলতে পারেন? একটাই প্রশ্ন আমার, কী করে পাঠাবো বাইরে? তখন তো মনে হবে যে না থাক, মেয়ে আমার কাছেই থাক, আমার অত প্রয়োজন নেই কোনো যে প্রচুর হায়ার স্টাডিজ করে প্রচুর হোক।
কী বলবো বলুন, এছাড়া কিছুই বলার নেই। প্রতিটা বাবা মাই তো চায় যে তাদের ছেলে মেয়ে বড় হোক, তাদের ছেলে মেয়ে মাথা উঁচু করে সমাজে দাঁড়াক, কিন্তু যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে না, এ থামাথামির কোনো সিন নেই। আজকে হচ্ছে না, আজকে হচ্ছে প্রতিবাদ মিছিল হচ্ছে, 2 বছর 4 বছর 6 বছর ঠিক থাকছে, আবার ঠিক সেম পরিস্থিতি হচ্ছে। আজ আমার বক্তব্য এইটুকুই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অনেকটা রাত হয়েছে, এবার ডিনারটা সারবো, সেরে কালকে বন্ধ ফন্ধ বলছে, আবার কি জানি কি হবে কি হবে না বুঝতে পারছি না। এসইউসিআই ডেকেছে নাকি 12 ঘন্টার বন্ধ, দেখি কি হয় বুঝতে পারছি না। সেই বুঝে দোকানের কথা চিন্তা করা যাবে। যদি 12 ঘন্টা বন্ধ থাকে তাহলে তার দোকান খোলার কোনো প্রয়োজন নেই, আর যদি বন্ধ না থাকে তাহলে সব কিছুই যেরকম চলছে সেরকমই চলবে। ঠিক আছে, কালকে আবার কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্ত, টাটা, গুড নাইট, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই পজিটিভ থেকো।